নির্বাচিত না যদি হয়, আমি বাবজির কাছে নির্বাচিত। হ্যাঁ আমি যখন বাবজির কাছে নির্বাচিত, হ্যাঁ হ্যাঁ যে আমার এই ছেলেটা আমার যে শিক্ষা নিয়ে আমি আগাবার চেষ্টা করছি, ওর জিনিসটা কিন্তু সেটা উপলব্ধি করতে পারছি এবং সেই জিনিসটাকে সে আয়ত্ত করতে। এই যে আয়ত্ত করা, নিজের মনকে কন্ট্রোল করা, নফসকে জাগানো বা ব্রেক করা। হ্যাঁ, না আমি ওর দিকে যাচ্ছি না একবারেই। কারণ এটা হয়েছে তো নফসের, যে আগে বলছি যে তুমি যে নফস যে দেহের মধ্যে আছে তাকে তুমি আগে কন্ট্রোল করো। হ্যাঁ, তার জন্য তো বলছি ব্রেক করতে হবে। হ্যাঁ, তাকে যদি তুমি না কন্ট্রোল করতে শিখো, তাই তুমি সেখান থেকে তোমার একটু গাড়ি তোমার অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। যাবে কি যাবে না? তাই সেই জিনিসটা আগে বলছি যে প্রেম এবং কাম, এই যে দুটো তত্ত্ব আসছি, যে কামের মধ্যে যদি তুমি যাও তাহলে কিন্তু মারা পড়ে যাবে, আর যদি প্রেমের মধ্যে যাও তাহলে কিন্তু তোমার মৃত্যু হবে না। তাই প্রেম ভালোবাসা এ যদি তোমার অন্তরে না থাকে, তাইলে সেই জিনিসটা তো তোমার অন্তরে না থাকে, সেটা তোমার পুরো ঠিক হবে না। তাহলে আগে বারবার করে বলছে আমলে আউলিয়া। আমল তুমি কথাটা শুনলে, কিন্তু সেই কথাটা তোমাকে ইনভার্সাল ভিডিও দেখাইছি, ভিডিওতে ঘটনাটা বলছি, বুঝলি যে এই ঘটনাটা হয়েছে। তাই এই যে ভিডিওতে সে যে দেখাইছি, কিন্তু তার প্রতিফলনটা তুমি তো সেখান থেকে দেখি তোমার সেই প্রতিফলনটা দেওয়ার চেষ্টা করতে হবে তো। যেটা বলছি সে তো সে জ্ঞানমূলক কথাবার্তা সে দিয়ে এমন করে বলছি, তোমার এই প্রার্থনা করো, তুমি প্রত্যেক দিন এই কথাটা বাক্যটা বলো। এই যখন তুমি বলতে থাকবা, ওই কথাটা চলে গিয়ে ওখান থেকে আবার ঘুরে তোমার কাছে আসবে। তাহলে আমি যদি সকালবেলায় উঠে বলি যে গায়ে হাতে ব্যথা না, আজকের কাজ বলে পারা যাবে না, তাহলে লেখাটা কি বললো? বললে চলবে না। না, ওই যে লেখাটা কি বলে গেল, আমি সেইখানে যাও যে এখানে লেখাটা কি বললো, কিন্তু লেখাটার বাইরে যদি তুমি কোনো কাজ করো, তাহলে সেটা আর হবে না। আমি সেজন্য নিয়ম বলছি, সেই নিয়মটা মানতে হবে। তাই এবার কি বলবো, যে সে বললো কোন জায়গায় বর্জন কথাটা, যে গায়ে পড়লো কিছু প্রশংসার কথা হয়েছে। একটু একটু তুমি বলো, তাই আমি আবার সেখান থেকে আমি যেখানে কথা বলছি সেখানে কথা বলছি, মানে যেটা আমি হয়তো বলেছি সেইটা একটু একটু আগে কিংবা একটু পরে বললেই হবে। আচ্ছা, দেখুন তুমি বললে যে আমি প্রশংসার আয়ত্ত, আমার মনকে আয়ত্তর জন্য প্রশংসা করবে। আমার মন যদি ব্রেক করতে পারে, আমার কালেবকে যদি জাগাইতে পারে, ব্রেক করেছে জাগাইতে পারে, তাহলে আবার নফস জেগে যাইছে। আর নফস জেগে গেলেই সব সময় সালাত কায়েম হয়েছে তো। তাহলে নফসে আল্লাহ, নফসে খোদা, তার করো তাবেদারি, তাই তো? তার করো তাবেদারি। তাবেদারি করতে গেলে, ওই নফসকে তাবেদারি করতে গেলে, ব্রেক করতে গেলে, তাকে সরল সোজা রাস্তা দেখতে গেলে আইন গাইনকে কন্ট্রোল করতে হবে, চোখকে কন্ট্রোল করতে হবে। তারপরে জিহ্বা আছে, জিহ্বাকে কন্ট্রোল করতে হবে, তাহলে ইরোলা পিঙ্গলা তারা আছে, তাদের মধ্যে চেনাচিনি করতে হবে, রিপুর মধ্যে চেনাচিনি, 6 রিপুকে চেনাচিনি করতে হবে। সেইগুলো যে আছে, যা না আছে ভীম ভণ্ডে, তাই আছে নিজের নিজের ভান্ডারে তো। ভান্ডার যদি থাকে তাহলে আমি কোথায় খুঁজে যাব? আল্লাহর সঙ্গে তার লাগাবো, নবীর সঙ্গে তার লাগাবো, আলীর সঙ্গে তার লাগাবো, হাসান হোসেনের সঙ্গে তার লাগাবো, মা ফাতেমার জাতে সিপাতে মিশিয়ে যাব, তাইলে তো আমার নফস আপনি হবে, জাগবে, কালেব জাগবে। তাহলে আমি দেখি, যদি তাদেরকে দেখি নামাজ পড়তে পারি তো মার হব্বা। তাই নিজের কাবা, সেই কাবা ঘর থেকেই সব কিছু পেয়ে যাবা। আল্লাহ দর্শন, নিগুড় তত্ত্ব, মানে বর্জক রাখতে হবে। বর্জক নিহার না করলে যত নামাজি পড়ো কাজ হবে না। তাই বর্জক নিহার করা মানে মাওলানা আলীর নিহার করা, মা ফাতেমার নিহার করা, হাসান হোসেনের নিহার করা, আল্লাহ রসুলের নিহার করা, নিজের মুর্শিদের নিজের মুর্শিদ হচ্ছে
রূপ স্বরূপ, রূপের স্বরূপ, এই রূপ নিলে সেই স্বরূপ পাওয়া যাবে, সত্য রূপ পাওয়া যাবে। তো নিজের তাই তো বলছে মুর্শিদকেই তো স্মরণ রাখতে হবে। কোরআন হাদিস, জানেন তো, এইটুকুনে যদি ধরে রাখো তাহলে তোমার সবসময় সালাত কায়েম হবে। রক্তের সময় নামাজ কায়েম করতে হলে আরো ভালো, আরো কাঞ্চন মুক্তা হীরা, যত গুড় মিষ্টি গুড় দেবে তত মিষ্টি হবে, আল্লাহ তত খুশি হবে, নবী তত খুশি হবে। মানুষকে ভালোবেসে চলতে হবে, ছোট বড় গুরুত্ব মেনে চলতে হবে এবং সম্মান দিতে হবে। মানুষের মধ্যেই স্বর্গ নরক, মানুষই সরাসরি, হ্যাঁ, স্বর্গ নরক থেকে বেশি বিচারক হবে 16 আনা মহান আল্লাহর কাছে। তাই সেই বিচারটা যদি এখন এই ধরাধামে যদি করতে পারে, সেই হচ্ছে মানুষ। কুল্লিন সাই কাদের আয় হেলা যেন মানু, হ্যাঁ, এই কাঙ্গালগুটি আশ্রমে বসে আছে, ভিকারির জল মানুষ, ভিকারি মানুষ যদি পাই আমি তাই একটু শান্ত শ্রেষ্ঠ হব। মানুষ না থাকলে আমার বোন বাজার। হ্যাঁ, তো মানুষকে মানুষ হইলেও হবে না, মানুষ থাকলেও হবে না। মানুষের কথা হচ্ছে যে মানুষ, এক মানুষ অচিলা ছাড়া তো মানুষ হয় না। আমি এসেছি আমার বাপ মায়ের অচিলায়, আবার আমি আমার মুর্শিদ ধরতে হবে, মানে আল্লাহকে পাওয়ার লেগে। একজন মাস্টার হোক, একজন মুর্শিদ, তার কাছে দেখতেই হবে, আল্লাহ সম্মান পাওয়া যাবে না। আমি যদি এখন নিজে নিজে যদি খুব ঠোকাঠুকি করে নামাজ পড়ি, আল্লাহকে পাবো? তাইলে আমাকে কি করতে হবে? একটা মুর্শিদ ধরতে হবে, বাংলা কথাটা গুরু ধরতে হবে। তাইলে সেই গুরুর কাছে গিয়ে আমাকে ভালো করে জানতে হবে, জানা শোনা করতে হবে, এবং আমার এই দেহটার ভিতরে কি আছে সেটাও জানতে হবে। আর আমাকে মুর্শিদ ধরে কল মালিয়ে আমাকে সেই আমলে থাকতে হবে। যতদিন বেঁচে থাকবা ততদিন আমলে থাকতে হবে, 24 ঘন্টায় আমলে থাকতে হবে। আবার নিশিরাইতে যে ধ্যান জ্ঞান আছে, সে নিশিরাইতে ধ্যান জ্ঞানগুলোও করতে হবে, জিকিরে থাকতে হবে, নিশিরাইতে ধ্যান জ্ঞানে থাকতে হবে, মুর্শিদের রূপ নিতে হবে। তাইলে মুর্শিদের রূপ না নিলে তো সে মানুষ হবে না। তাইলে মুর্শিদের রূপ নিতেই হবে, না হলে কি হবে? নিজে নিজে যতই মাথা ঠোকা নামাজ পড়া, আজ রাইলে মতন দশা হবে, আজ রাইলে মতন দশা হবে। সে আজরাইল সালাম সে কত নামাজ পড়িছে যে তেল থুইতে বাদ ধুইনে সেজদা মারতে, আল্লাহকে না দেখি বিশ্বাস করি সে নামাজ পড়িছে। হ্যাঁ, তার আল্লাহকে না দেখি বিশ্বাস করি সে যে নামাজ পড়িছে, পড়েও তার জেলখানা হয়ে গেল, তার হাতে হ্যান্ডকাফ হয়ে গেল। কেন? আল্লাহর ইবাদত সে মানেনি, আদম আলাইহিস সালামকে সিজদা সে করেনি। তার লেগে তার সে নিজের বিপদ নিজের ডেকে আইলো, দিয়ে নানকের ত্বক পড়ল লাস্টে বেলায় গলায়। তাইলে প্রতিটা মানুষের সেই আজরাইল মতনই দশা হবে যদি গুরু ধৈরি যদি নামাজ না পড়ো। গুরু ধরো, ধৈরি নামাজ পড়ো, হজ করো, জাকাত দাও, হ্যাঁ, সালাত কায়েম করো, সব হবে। আর তুমি যদি গুরু না ধরে ওই নিজে নিজে ঠুকাঠুকি করবা, তোমার ওই নামাজে একবারে হাতে হ্যান্ডকাফ দিয়ে একবারে টেনে নিয়ে গিয়ে সোজা জাহান নামে ঢুকিয়ে দেবে। হ্যাঁ, কোনো খাতির নাই। কোরআন খোলাগা, হাদিস খোলাগা দিয়ে দেখো যে আমার মা ফতেমা হচ্ছে জান্নাতের সর্দার, মেয়েদের জান্নাতের সর্দার, পুরুষেরও জান্নাতের সর্দার, যাতে সর্দার সিফাতে সর্দার আমার ইমাম হোসেন। হ্যাঁ, হাসান হোসেন, ইমাম হোসেন হচ্ছে যুবকের সর্দার, ইমাম হোসেন। হ্যাঁ, তা যুবক বয়স থেকে আল্লাহ রসুলের বাণী এবং সরল সহজ রাস্তা, সে তার কলমা, হ্যাঁ, তার সালাত কায়েম করে যদি যেতে পারে, তাহলে সে যুবকের থেকে তার সাধনা হবে। আর বৃদ্ধ বয়সে সাধনা করতে গেলে আমার হাসান লেবে না, বলবো মরা গরুর দরকার নাই। হ্যাঁ, মরা গরুর দরকার নাই, সাধনা হচ্ছে যুবক বয়স থেকে। সেটা কেউ কইছে হোসেন,
তাহলে হোসেন তিনি হচ্ছে যুবকের সর্দার। তাই হ্যাঁ। ওখানে তো বলছি ওই যে যুবকের সর্দার, হ্যাঁ তোমার যারা যুবক দুনিয়ায় বেঁচে আছে তাদেরই সর্দার। হ্যাঁ সবারই সর্দার, সবারই সে সর্দার যে সারা আমল করে পৃথিবীর- গেছে তার যে হ্যাঁ হুসাইন হয়েছে সারা পৃথিবীরই বাবা। হ্যাঁ হাসান হোসেন, মা ফাতেমা, হযরত আলী, ইরাই হইল পাক পঞ্চতন, ইরাই হইল 5 কলমা। ইদাকে চিনতে হবে, গুরু ধরি ইদাকে চিনতে হবে। গুরু ধরার পর ইদাকে চিনতে হবে, চিনে তবে যাইতে পারবা। তো সাঁই সাঁই আমাদের কাছে আছে, আবার সাঁই চলছে আমার সাঁই। তাহলে সাঁইয়ের নিকট তত্ত্ব জানতে গেলে হ্যাঁ সাঁইয়ের খবর নিতে হবে। হ্যাঁ তাই হ্যাঁ যাক, ও তো ওরা তো আসলো না। অকুলগাঁয়ে হ্যাঁ সাঁই। অকুলগাঁয়ে সাঁই। তোমার নাম লইয়া ধরিলাম বাড়ি অকুল গাঁয়ে। হ্যাঁ তুমি রাখো মারো যা করো ভাবনা কিছুই নাই, তোমার নাম নিয়ে ধরেছে বাড়ি অকুল গাঁয়ে সাঁই, হ্যাঁ সেখানে সাঁইয়ের কথা বলা আছে। তাহলে মা জোহরের কথা আবার পরিবর্তনে হবে। হ্যাঁ যদি পরে চলে না এখন থাক। ঠিক আছে। হ্যাঁ সাইজের কথাই ঠিক। হ্যাঁ সাইজে তো একটা ভুল লিখিনি, সে হাদিস কোরআন ভেঙে মানুষের পায়ে থেকে মাথা অবধি 4টা আসমান, মানুষের পায়ে থেকে মাথা অবধি 4টা আসমান। হ্যাঁ সব কিছু মানুষের ভিতরে ভরা আছে, যা নেই সারা বিভণ্ডে তাই আছে নিজের ভাণ্ডে। সে সব ভেঙে চুরি বইলে গিয়েছে সাইজি। লালন সাইজি সব ভেঙে বইলে গিয়েছে। হ্যাঁ এবার শোনো, সবাই কি ওই গানটা শুনলো বলি সে কি মহৎ হয়ে যাবে? তাই হয়, তাই হয়? তাই হয়। তা হবে না, তাকে- কারণ কারণ ওখানে যেসব গানের মধ্যে দিয়ে মানুষকে জ্ঞান দেওয়া হয়েছে যে যদি কেউ ধরতে পারে লিখতে পারে, ধরে নে। তাই সে তার কাজে লাগে। এটাই হয়েছে ধর্ম জ্ঞানের কোনো শেষ নাই, না শান্তি। জ্ঞানের কোনো শেষ নাই, কারণ আল্লাহর যে জ্ঞান, শিকার এই কোনো শেষ জ্ঞানটা নাই। তার কোনো শেষ নাই। না জাত পুরুষ প্রকৃতি দুটো জাত। হ্যাঁ আমরা ধরাধামে এসে হিংসা, নিন্দা, পরচর্চা, পর আলোচনা, মারামারি, দাঙ্গা এগুলো নিয়ে অশান্তি ডেকে নিয়ে অশান্তি ডেকে নিয়ে এসে দুটো ভাগ হইতে সনাতন আর ইসলাম ভেদাভেদি করেছে। একই মায়ের দুটি সন্তান, হিন্দু মুসলমান। তাহলে আমরা ভেদাভেদি করেছি। তাছাড়া অন্য জায়গায় তো না। ভেদাভেদি নাই। যে আল্লাহ সেই ভগবান হ্যাঁ। গড, হ্যাঁ আল্লাহ, তাহলে হরি এক করতে একই বিশ্বাস না। করাটাই হয়েছে, এক করতে বিশ্বাস করাটাই হয়েছে হ্যাঁ। আল্লাহর কারণ আল্লাহর ধর্ম। এক করতে বিশ্বাস না করলে হবে না। হবে না। কত তা এক মানুষ করতে আছে। কি, এক করতে নিজে নিজে এখন সব পাটাপাটি তোমার হয়ে নিজে গিয়ে যদি মানুষের দুই তোমার রকম করে। চেষ্টা না থাকে তো কি করবে? হবে না। হবে না। তাইলে ধর্ম জিনিসটা তো অত সোজা জিনিস না। না না তাহলে এদের ধর্মকে ধারণ করে রাখা ওটা দেশের বিষয় নয়। আর এমনি মানুষের জ্ঞানে কেউ নিজে নিজে কারো বাপের ক্ষমতা নাকি তাকে একটা সাহায্য চাইতে হবে। না। সে সাহায্য না বলছে, সে হয়তো মাল খাইছি, হেরোইন খাইছি, অমুক খাইছি, হ্যাঁ সেটা তো কোনো স্থায়ী নয়, না। ওটা তো সম্পূর্ণই অস্থায়ী জিনিস।